فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে জমা করে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها قال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين الله أكبر قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين الله أكبر صدق الله العظيم وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبتين يرشد اللهم صل على مولانا محمد مولانا فهد لجعلنا
মানুষের বেদনায় কেঁদেছে জীবন মদিনা। সেই মাটির মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা الباري مولى شريف الأنبياء أسماء والأديان له ملك العلا بكماله كشف الدجى بجماله فسر جميع خصاله उजाला कर दी बला कलोना बिकराही तशद्दद तुजारी सुन्नत जमीली सालिही सल्लल्लाहु अलैहि जवान अल्लाह पाक जिक्र ला इलाहा इल्लल्लाह जन्नतेर ताला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर উপস্থিত মাদারীপুর জেলার কালকিনি উপজেলাধীন ঐতিহ্যবাহী এনায়েতনগর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত কাচারিকান্দি একজাক ইসলাম প্রিয় তৌহিদি আমার প্রাণ প্রিয় অলিদার স্পন্দন যুব ও তরুণ সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, এক সময়কার জননন্দিত স্বনামধন্য সফল চেয়ারম্যান সাবেক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান চাঁদমিয়া সাহেব হাইয়াহুল্লাহ
আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা উজ্জ্বল করেন আমিন। জানতে পেরেছি তিনি অসুস্থ। তার প্রতিনিধি হিসাবে আব্দুর রব সাহেব আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে পাঠিয়েছেন। আল্লাহ যেন সভাপতির আসনকে অলঙ্কৃত করার আব্দুর রব সাহেবকে তৌফিক দান করেন জোরে বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি মাননীয় বর্তমান চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান জনাব সিরাজ ইসলাম সাহেব মনে হয় আসতে পারেন আলহামদুলিল্লাহ। আমার ভাই এসে গেছেন প্রধান অতিথি আজকে কোরআনের মাহফিল। আপনার বেতনটা খুশি খুশি আরো জোরে বলুন খুশি। চেয়ারম্যান কি ফোন করে দিন করতে পারে ভালো হয় না মন্দ হয়? ভালো হয়। আরো জোরে বলো ভালো হয়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চেয়ারম্যানকে প্রধান অতিথিকে সেই যোগ্যতা দান করুন জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করতে তো পারে। আজকের মাহফিলে বিশেষ আলোচক ইতিপূর্বে তিনি সঞ্চালক করে আনসার ভাইকে দিয়েছেন জনাব আমার প্রিয় বন্ধু মাওলানা হাফেজ হুমায়ুন কবির সাহেব, সদস্য বাংলাদেশ মুফাসসির পরিষদ মাদারী। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দারাজ করুন জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন ইসলামিক স্কলার অত্যন্ত যোগ্য বরং বিশিষ্ট আলেম পীরজাদা টেকেরহাট হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব আজকের মাহফিলের মধ্যমণি। আল্লাহ তাআলার মধ্যে কত সময় আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন। মাগরিবের পর থেকে আলোচনা করেছিলেন আমার ওস্তাদ মোল্লা হাজারো ওলামাদের ওস্তাদ, আপনাদের দেশের সন্তান শিকারবন্দর রাশিদ আলী মোহতারাম ওস্তাদুল মুসাইদ সহকারী অধ্যাপক জনাব মাওলানা আব্দুল রব সাহেব অত্যন্ত একটা ভালো মনের মানুষ। আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। উপস্থিত আছেন আমার ওস্তাদ সাবেক সুপার সিরাজুল ইসলাম আব্দুল মান্নান সাহেব, উপস্থিত আছেন বরেণ্য উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, বরেণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য বাবাজিরা। দাড়ি কাঁচা ছিল, পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আজীবন কি কাঁচা থাকবে? আর থাকলেও কি একদিন ঢাকা যাবে? উপস্থিত আমার ইসলাম প্রিয় তৌহিদি যুবক ভাইরা, পর্দার সম্মানিত মা বোনেরা, আমি সকলকে আরেকবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি এই প্রচন্ড শীতের মাঝে এই কাছাকাছি যুব তরুণ সমাজের উদ্যোগে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটা ক্ষেতের মাঝে মাঠে চকে বসে শীতের শীষ উঠতেছে মাটির ভিতর থেকে। আল্লাহ কবুল করেছেন কোরআনের জন্য। যারা আসতে পেরেছেন কার মহব্বতে আসছেন জোরে বলেন আল্লাহর মেহেরবানি, আল্লাহর মহব্বত এবং কোরআনের মহব্বতে আমরা আসছি। বলেন ঠিক না কি? সেই কোরআনের মাহফিলে যারা আসলেন, বসলেন, ভালোবাসলেন, কোরআনকে আমল করার জন্য চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা কোরআনকে ভালোবাসলেন, কোরআনের মাহফিলে আসলেন, বসলেন এবং কোরআনের আমল করার চেষ্টা করে আল্লাহ যদি কবরে নেয়, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। সেই কোরআনের মাহফিলে আল্লাহ তৌফিক এনায়েত করেছেন আসার মতো, বসার মতো। সকল প্রশংসার মালিককে আল্লাহ,
সবসময় প্রশংসা করবো কার? তিনি কে? সে রব আপনাকে আমাকে এই শিশির ভেজা পানি দিয়ে সবুজ শাকসবজির ব্যবস্থা করে দেন কে? বলেন তো, বৈশাখ মাসের বৃষ্টি যদি এখন হয় সবুজ শাকসবজি থাকবে কি থাকবে না? কথা বলেন। অথচ বৈশাখের একটা পানি দিয়ে একটা ধান গাছ থেকে সব গাছ গজায় দেন। তিনি কে? পৃথিবীর কারো শক্তি আছে? যে রব, যে মালিক আপনাকে আমাকে এই প্রচন্ড শীতের মাঝে কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক এনায়েত করলেন। সেই মহান রবের দরবারে আমরা কেরামতের শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দুরূদ ও সালাম করছি আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, সেই দুজাহানের বাদশা, আখিরাতের মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মডেল, বিশ্ব মানবতার নবী, আকায়ে দাওলাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 39 নম্বর সূরা 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রব্বে কারীম এই পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন অপরাধ নিয়ামত দিয়ে। বলুন তো, আমরা বর্তমান আসমানে দেখি কি? সবুজ আকাশ বেষ্টিত ছোট্ট ছোট্ট তারকাগুলো দেখতে পাই কি পাই না? বলুন, এটা কত বছরের রাস্তা বলতে পারবেন না কেউ? সুবহানাল্লাহ। মহান আল্লাহ, মহান রব্বুল আলামিন এই আসমানকে শত শত কোটি তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ। কথা বলেন, 13 লক্ষ গুণ। সবাই জানি তো নাকি? এই সূর্য একটা নক্ষত্র, এর থেকে আরো বড় বড় নক্ষত্র আছে। এই আসমানের ভিতরে 100 কোটি নক্ষত্র দিয়ে এক একটা গ্যালাক্সি বানিয়ে রেখেছেন কে? আল্লাহু আকবার। এই বিশাল আসমান এবং জমিনের মালিক এক একটা গ্যালাক্সি ওয়েভের ভিতরে যেই রব সূর্যের থেকে কোটি কোটি গুণ বেশি তারকা দিয়ে এক একটা গ্যালাক্সি সাজিয়ে রেখেছেন, তাহলে ওই জায়গাটা কত বড়! সুবহানাল্লাহ। পৃথিবীর মানবতার বিবেকের ভিতরে গবেষণা করলে, চিন্তা করলে, কিয়ামত পর্যন্ত চিন্তা করবে বটে, হায়াত জিন্দেগি সব শেষ হয়ে যাবে। এই মহাকাশের উপরে গবেষণা করে কোন কিনারা না পেয়ে ফিরে আসবে পিছনের দিকে। এইরকম 300 কোটির উপরে তারকা দিয়ে ধারণা করছেন বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করেছেন শত শত কোটি কোটি তারকা দিয়ে এই আসমানটাকে সাজিয়ে রেখেছে। আল্লাহু আকবার। বিনা ত্রুটিতে এই আসমানটাকে আল্লাহ রেখে দিলেন। একটা তারকা অর্ডার ছাড়া চলে না। কার অর্ডারে চলে? করে বলেন আল্লাহ। একটি তারকা যদি জমিনের উপরে পড়তো, এই জমিনে জায়গা দেওয়ার
কোনো জায়গা ছিল না। সূর্যের থেকে পৃথিবীর নিকটবর্তী যে গ্রহটা, ওই গ্রহটার নাম হলো ইটাকেইনা। এই ইটাকেইনা হলো এই পৃথিবী থেকে একটা নবযান যদি প্রতি ঘন্টায় 1 লক্ষ মাইল চলতে থাকে, কত মাইল? 1 লক্ষ মাইল প্রতি ঘন্টায় চলতে থাকবে। পৃথিবীর নিকটতম গ্রহটা ওই ইটাকেইনা গ্রহের কাছে 1,15,000 বছর পর্যন্ত চলতে থাকবে। তবু ওই নক্ষত্রের কাছে যাওয়া সম্ভব হবে না। কোটি মাসের মতো রাখা আল্লাহর বিরুদ্ধে, কি বলে? ঠিক না বেশি? আল্লাহ চিনি না, যে আপনাকে আমাকে এই বিশাল সাম্রাজ্য বানিয়ে রেখেছেন, 1,15,000 মাইল 15,000 বছর পর্যন্ত নবযান সবচেয়ে দ্রুতগামী প্লেন চলতে থাকবে। কিন্তু ওই আসমানের কাছে নিজেকে সক্ষম করতেছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম। এই বিশাল আকাশ জমিন থেকে পাড়ি দিয়েছিলেন বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কুদরতি একটা রফরাত নামক বাহন দিয়ে মানুষের জ্ঞান গরিমায় চিন্তা চেতনা আসবে না। সে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম পর্যন্ত জান্নাত জাহান্নামকে ভিজিট করায়া আবার রাতের ভিতরে আল্লাহর কুদরতে নবী আমার জন্য অবতরণ করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন বিস্ময়কর নবীর উম্মত আমরা। সেই নবী আমার উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কোরআন আছে। যেই কোরআন নাযিল হলো 24,000 বার জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবীর প্রতি কোরআন নিয়ে আসলেন। আর সেই কোরআন নাযিল হলো গায়ে হেরায়, যে কোরআন পৃথিবীর পাহাড়, জাবাল উহুদ পাহাড় পর্যন্ত কোরআন নাযিল করতে চেয়েছিলেন আল্লাহ। সেই পাহাড় গ্রহণ করতে চাইলেন না কোরআনের ভার। সে আল্লাহর নবীর প্রতি আল্লাহ অবরত নিয়ামত দিয়ে ওহীর জ্ঞান ধারণ করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ কোরআন নাযিল করলেন বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাযিল করলেন আল্লাহ। সেই নবী বলে দিলেন বিদায়ের সময়, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হে উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। আমার চলে যাওয়ার পরে এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, দুটি জিনিসকে তোমরা গ্রহণ করে আমল করতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। কিন্তু তোমরা এই দুটি পথ থেকে, দুটি জিনিস থেকে যখন সরে দাঁড়াবে, পৃথিবীর ধ্বংস, পৃথিবীর কোন ধ্বংস তোমাদের থেকে বাঁচাতে পারবে না। সেটা আল্লাহ কোরআন দিল মানে নবীর সুন্নাত। এই আল্লাহ কোরআন এবং নবীর সুন্নাত আজকে পৃথিবীর মানুষ আমরা সেই কোরআন মুসলমানরা ছেড়ে দেওয়ার কারণে আজকে গোটা দুনিয়া আল্লাহ প্রতি লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত। অথচ এই কোরআন পবিত্র শাহরান আল্লাহ বলছেন, ও জামানা মুআজ্জাজ थे हामिले कुरान होकर
और कोठारे हुए तारीखे कुरान हो कर কবি করে শোনান আল্লাহ একবার বলছেন এই কোরআনকে একসময় মুসলমানরা যখন ধারণ করে ধারণ করে রেখেছিল পৃথিবীর গোটা দুনিয়ার রাজত্ব দুনিয়ার মানুষ সব কিছু মুসলমানদের নিয়ে করেছিল সুবহানাল্লাহ। কোরআন যখন আমরা ছেড়ে দিলাম, কোরআনকে যখন আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম, কোরআন থেকে আমরা যখন সরে দাঁড়ালাম, আমাদের উপরে বাতিলের পক্ষ থেকে এমন ভাবে নির্যাতন আছে আজকে পৃথিবীর কেউ নাই মুসলমানের পক্ষে কথা বলার জন্য। ঠিক না বেঠিক? কথা বললেও বেচারারা বলে না, শক্তি আছে, সামর্থ্য আছে, তেল আছে, স্বর্ণ আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের মুসলমানদেরকে মেরে মেরে প্রতিদিন ধ্বংস করে ফেলছে, কিন্তু এদের পক্ষে কথা বলার কেউ নাই। বাবাজি সেই মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হল কোরআন, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হল ঈমান। ঈমানের পরে কোরআনের ভিতর থেকে রিসার্চ গবেষণা করে ইহুদি নাসারা পৃথিবীর ভিতরে প্রযুক্তি আবিষ্কার করলেন, এই কোরআন থেকে আবিষ্কার করে। আর আমরা কোরআন পড়েছি আবিষ্কারের জন্য, আমরা কোরআন পড়ে ফু দেওয়ার জন্য, আমরা কোরআন পড়ি অন্য কিছু আমলের জন্য। অথচ কোরআনকে রিসার্চ করে গবেষণা করে এমন ভাবে বাতিলেরা ইহুদি নাসারারা এই কোরআনের ভিতরে খুঁজে 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 এই বিজ্ঞানের কোরআন থেকে তথ্য কালেকশন করে পৃথিবীর বুকে উন্নত প্রযুক্তি আবিষ্কার করতে সক্ষম হয়েছে। আমরা মুসলমানরা কোরআনের কাছে আসার কারণে অনেক ইহুদি নাসারা আল্লাহর কোরআন গবেষণা করতে করতে আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে দিয়ে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই কোরআনকে আমাদের দেখার জন্য আল্লাহ কি দিলেন? জোরে বলেন, চোখ। এদিকে এত সুন্দর দিনের চোখ দিলেন। এ যুবক, তুমি তোমার চোখ দিয়ে, এ মুসলমান তুমি তোমার চোখ দিয়ে ফেসবুক গুলো দেখে, ইউটিউবের ভিতরে বেগানা বেহায়া ছবিগুলো দেখে দেখে তোমার হায়াত জিন্দেগি শেষ করে দিচ্ছে। যুবক, আমার যুবকেরা, আমার বাবাজিরা, দেখা যাবে চোখ দুটার ভিতরে আল্লাহ 13 কোটি আলোক রশ্মি দিয়েছেন। এই চোখের একদিন জ্যোতিটা থেমে যাবে, আল্লাহ চোখ দুটার উপরে তালা লাগিয়ে দিবেন। বয়স হওয়ার সাথে সাথে চোখের জ্যোতি কমে যাচ্ছে, এরপরে চোখের চশমা লাগাইবেন। একসময় দেখা গেল চশমা কোনো কাজে আসবে, এবার দেখা গেল জ্যোতি কমে গেল, দেখার জন্য চশমা ব্যবহার করল। এরপরে চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে অন্ধ করে দিচ্ছেন যে আমার চশমারও একসময় কাজ করে না। কি বল, চশমা কাজ করে? আল্লাহ কান দিলেন কোরআন শোনার জন্য, আযান শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, মন্দ কথা পরিহার করার জন্য আল্লাহ কান দিলেন। এই কান দুটো একদিন আল্লাহ যদি বলতেন কান বধির হয়ে গেছে, শোনা যাবে না, পাঠন শুনতে জোরে বলেন, এই কান দুটো একদিন শ্রবণ শক্তি থাকবে না, আপনার আমার শ্রবণ শক্তি হারিয়ে যাবে, চোখের জ্যোতি হারিয়ে যাবে, কানের শ্রবণ শক্তি হারিয়ে যাবে। জবান দিয়ে আল্লাহকে ডাকতাম, মাকে ডাকতাম, বাবাকে ডাকতাম, ভাইকে ডাকতাম, এই জবানটা একদিন ক্লোজ করে দিবেন আল্লাহ। এই জবান দিয়ে আর কোনদিন কথা বলা হবে না। কথা বলা যাবে? এই জবানে জিহ্বা দিলেন আল্লাহ। জিহ্বা দিলেন সারা দিন থেকে 100 বছর 60 বছর জিন্দেগির ভিতরে আপনি
কি স্বাদ গ্রহণ করলাম, খাবার কোন ধরনের কি ধরনের মশলা দিল, সেকেন্ডের ভিতরে জিহ্বা আপনাকে বলে দেয় খাবার ভালো মন্দ। কি বলেন ঠিক না বেটি? একটা স্বাস্থ্যমন্ত্রী ফিট করে দিলেন না, ছোটের উপরে কোনদিন আপনাকে প্রেসক্রিপশনের টাকা লাগে নাই, টাকা চাইলো না, খাবার দেওয়ার সাথে সাথে তাকে বলে দেয় খাবারটা ভালো মন্দ। কি কথা বলেন? এক একটা নিয়ামত আল্লাহ দিলেন, বান্দাকে জানিয়ে দিলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্নাল আযাবি লাশাদীদ। আল্লাহ বান্দাকে সারাদিনের বডির ভিতরে আমি নিয়ামত দিয়েছি, তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতকে বাড়াই দিবেন কে? আরো জোরে নিয়ামতকে বাড়াই দিবেন কে? আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে যায়, নিয়ামতের শুকরিয়া আল্লাহর দেওয়া বিধানের হুকুম পালন করে না যায়, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয়ই তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। সেই জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা কারা কারা বাঁচতে চাই? নারায়ে তাকবীর। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে এই জাহান্নামের আগুনের উপরে কালকে আমাদের ময়দানে যে অবস্থাটা হবে, সেই কাফেরদের এবং কোরআন স্বীকারকারীদের কি অবস্থা হবে, আমি আপনাদের সামনে সেই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। বাবা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে কোরআনের ভিতরে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে, সমাজ ব্যবস্থা কিভাবে চলবে, আপনার আমার জীবনের আখিরাতের সামানা জিন্দেগি কামাই করার জন্য কোনটা ভালো মন্দ সব গাইডলাইন দিয়ে লাইফ দিয়ে আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এমন কোনো বিষয় নাই আল্লাহ নাই। আজকে যদি কোরআন দিয়ে আমাদের পৃথিবীর সকল ব্যবস্থাপনা চলত, ওই সাহাবীর খোলাফায়ে রাশিদিনের যুগের মতো আল্লাহর জমিটা জান্নাতের বাগান হয়ে যেত। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে একজন বিজাতি, একজন ভিন্ন জাতীয় মুসলিম বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে দিয়ে ভিক্ষা করে। কি করে? লাঠি ভর দিয়ে দিয়ে ভিক্ষা করে। খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে পড়ে গেল। ওমর বললেন, ভাই বাবাজি, কোথায় তোমার বাড়ি? তুমি কেন ভিক্ষা করো? আপনি কি আমাকে ভিক্ষা দেন? বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, কষ্ট করে ভিক্ষা যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা তুমি কি আমার রাজত্বের ভিতরকার মানুষ কিনে? বলে হ্যাঁ। বলে এক সময় যুবক ছিলাম, আমার টাকা ছিল, পয়সা ছিল, সব কিছু হারিয়ে গেছে। ওমর ফারুক স্মৃতির ভিতরে স্মরণ করে গেল, আমার রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় এই যুবক থেকে বাইতুল মালের রাষ্ট্র থেকে আমি এই যুবক থেকে অনেক টাকা আয় করেছি। আয় কর, আমরা কর দিই না, কথা বলা যাবে। আয় কর দেয় সবাই, যাদের আয় কর দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে। খলিফাতুল মুসলিমিন বললেন, বাবা তুমি একদিন যুবক ছিলা, তোমার কাছ থেকে আমি রাষ্ট্রীয় বাইতুল মালে আয়কর আদায় করে নিয়েছিলাম। তুমি আজকে বৃদ্ধ হয়ে ভিক্ষার হাত ঝুলিয়ে দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছো। বাবা এই মুহূর্তে আমি তোমাকে রাষ্ট্রীয়ভাবে তোমাকে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য আমি বাঁচার ব্যবস্থা করে দিলাম। রাষ্ট্রীয় প্রশাসনকে বাঁচার ব্যবস্থা, মুক্তিযুদ্ধকে বাঁচা যায় কিনা প্রধানমন্ত্রী জরুরি না? রাষ্ট্র থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়। এরপরে
রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব হলো এই লোকটার বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন উনি তো একজন মুসলিম, ওনাকে কেন ভাতার ব্যবস্থা করে দিতে হবে? ওমর ফারুক বললেন, আমার রাষ্ট্রের ভিতরে উপস্থিত আর মুসলমান নয়, প্রতিটি মানুষের প্রতিটি জীবনের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি ওমর যদি কোনো কায়দা একটু বিঘ্ন ঘটে যায়, কালকে আমাদের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হয়ে যায় এবং আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। যে কারণে যে অমুসলিম হোক আর মুসলিম হোক, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো হলো আমার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেবেন। আল্লাহু আকবার।